আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম নতুন ভিডিও নিয়ে। এটা হলো আমার প্রাণের শহর মুন্সিগঞ্জ, যা অতীতে বিক্রমপুর নামে বিখ্যাত ছিল। আমাদের মুন্সিগঞ্জটা ঘোরার মজাই অন্যরকম। চারদিকের ওয়েদার, পরিবেশ অন্যরকমই একটা ভালোবাসা কাজ করে। নিজের শহর বলে কথা। ঘোরাঘুরি করার সময় অন্যরকম মায়া কাজ করে। এই পথগুলোতে যতবার ঘুরি ততবারই ভালো লাগে। যাই হোক, চলে যাচ্ছিলাম আজ ঢাকা ঘোরার জন্য, তাই পথ নিলাম লঞ্চঘাটের উদ্দেশ্যে। তো এটা আমাদের শহর, যারা না চিনো তারা ভালো করে দেখে নাও। যদি তোমরা ঘুরতে চাও আমাদের মুন্সিগঞ্জ মানে বিক্রমপুরে, অবশ্যই চলে আসতে পারো। দেখার মতো অনেক কিছুই আছে ঘোরার মতো, যেমন লালবাগ কেল্লা, বৌদ্ধবিহার। আবার লালবাগ কেল্লা বলতে ঢাকা লালবাগ কেল্লা না, আমাদের মুন্সিগঞ্জেও একটা ছোটখাটো লালবাগ কেল্লা আছে, তোমরা এসে দেখে যেও। আমি আবার ঘোরাঘুরি করতে খুব পছন্দ করি। অনেক ইচ্ছা ছিল বিয়ের পর স্বামীকে নিয়ে সব জায়গায় ঘোরাঘুরি করব, তাই স্বামীকে নিয়ে চলে আসলাম। একটু মুন্সিগঞ্জটা ঘুরলাম, তারপর চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। ঢাকাতে গাড়ি দিয়ে আমার যেতে একদমই ভালো লাগে না, তাই চলে যাচ্ছি লঞ্চ ধরার জন্য। আর লঞ্চটা নেওয়ার জন্য তো একটু সময়ের আগে আসতেই হয়। টার্মিনালে টাকা দিলাম, তারপর চলে যাচ্ছি। দেখতেছি চারিদিকে লঞ্চ চলাচল করছে। ভাগ্যটা এতই ভালো যে লঞ্চ ঘাট আসতে না আসতেই আমাদের লঞ্চটা পেয়ে গেলাম। ঠিক অমনি উঠে পড়লাম লঞ্চে। এখন হাজবেন্ড বলতেছে যে তুমি কই যাবা, উপরে না নিচে বসবে, কোথায় বসবে? আমি বললাম চলো দোতলায় যাই, ওখানে খোলা ওয়েদার আছে, বাতাসটা অন্যরকম, রমরম ভাব, মাখা মাখা একটা অন্যরকম ভালোবাসা ফিলিং কাজ করে। তো সে আমাকে বলল, দেখো তুমি কোন সিটটাতে বসবে। আমি তো বাবা একদম সামনে বসবো। আমাদের মুন্সিগঞ্জ শহরটা দেখতে যেমন সুন্দর, ঠিক তেমনি নদীপথেও ঘুরতে অনেক সুন্দর। যারা কাপল আছো তারা অবশ্যই নদীপথে ঘুরে দেখবে, মনে অন্যরকম ভালোবাসা কাজ করবে। প্রেম করে বিয়ে করি নাই তাই বলে কি মনে ভালোবাসা থাকবে না? যেমন আমার মনে রং আছে, ঠিক তেমনি আকাশেও আজ অনেক সুন্দর রং উঠেছে। মনে হচ্ছে আকাশ আমি দুজনেই প্রেমে পড়ে গেছি মুন্সিগঞ্জ শহরে। যাই হোক, তোমরাও যদি আমাদের মুন্সিগঞ্জ ভিজিট করতে আসো, অবশ্যই তোমরাও প্রেমে পড়ে যাবে। আমাদের মুন্সিগঞ্জ শহরটা যেমন তেমন শহর, বিক্রমপুর বলে কথা, প্রেমে তো পড়তে হবেই। এখানে আসলে মনে প্রেম না থাকলেও মনে তোমার প্রেম চলে আসবে। প্রেম করতে টাকা লাগে, কত কিছুই না লাগে, বাট শহর ঘুরতে খালি একটা মনের দরকার। মন নিয়ে আসো, ভালোবাসা নিয়ে যাও। মুন্সিগঞ্জ শহরের মানুষের মনে ভরপুর ভালোবাসা। এটা শহর না, এটা হচ্ছে ভালোবাসার শহর। যাই হোক, মুন্সিগঞ্জ শহর ঘুরতে ঘুরতে আমি চলে আসলাম কাঠপট্টি লঞ্চ ঘাট। তারপর এখানে একটা ঝালমুড়িওয়ালা মামা আসলো। ঝালমুড়িটা সেই অস্থির ছিল। যদিও আমি ঝাল খুব কম খাই, তাই হাজবেন্ড আমার জন্য ঝাল কম দিয়ে নিয়ে আসছে। মাঝে মাঝে লাল লঙ্কা গুলো আসতেছে। হাজবেন্ড বলতেছে যে আচ্ছা আমি ছিঁড়ে দিচ্ছি, তুমি সুন্দর করে খাও। হাজবেন্ড আমার কেয়ারিং আছে, যাই হোক বলতে হয়। আবার আপনারা বলেন না সারাক্ষণ হাজবেন্ডের প্রশংসা নিয়ে চলি, কি করব? হাজবেন্ড এত কেয়ার করলে, ভালোবাসা দেখালে অবশ্যই তার প্রশংসা তো করতেই হবে। আমাদের লঞ্চ ঘাটটা যাত্রী নিয়ে উদ্দেশ্য করলো আবার ঢাকার পথে। চলে যাচ্ছি ঢাকা শহরে। হাজবেন্ড একটু নিচে গিয়েছে চা খাওয়ার জন্য। এদিকে কিছু বাচ্চা পোলাপান, যাই হোক, ওরা একটু ঘোরাফেরা করছে। ওইখানে আমার হাজবেন্ড ছিল, ওরা ভাবছিল ওদেরকে আমি ভিডিও করছি। যাই হোক, কিছু বলার নেই। বর্তমানে যুগে ক্যামেরা যেদিকেই ধরবো তারা মনে করবে তাদেরকে ক্যামেরা করছি, তাদেরকে উদ্দেশ্য করছি না। আমি মুন্সিগঞ্জ শহরের ইট খোলাগুলো দেখাচ্ছিলাম, যে ইট খোলাগুলা। তারপর ওরা দুষ্টুমি শুরু করলো, ক্যামেরা দেখে একে অপরকে খাইয়ে দেওয়া। আমি তো খুব মজাই পেলাম যে
আপনারাও দেখেন ওরা কি হাসাহাসি করছে। এই যে আমার হাজবেন্ড চা খাচ্ছে, সে আবার একটু চা খোর আছে। আমার জিজ্ঞেস করছে চা খাওয়া, আমি বলছি না খাবো না চা, তুমিই খাও। আহা জীবন রে। তারপর সে আমার জন্য নিয়ে আসলো সে আমার জন্য চিড়া ভাজা নিয়ে আসলো। আমি যখনই লঞ্চে উঠি এটা ওটা খেতে খুব ভালো লাগে। আমার লঞ্চের জিনিসগুলো কেন জানি এত মজা লাগে। আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাবেন। আমার মতো কারা কারা লঞ্চে ঘোরার সময় এটা ওটা খেতে পছন্দ করেন। তো হাজবেন্ড এক একটা জিনিস নিয়ে আসছে, আমি এক একটা খাচ্ছি। সাথে আমার পাশ দিয়ে লঞ্চগুলো, বড় বড় লঞ্চগুলো যাচ্ছে। আমার আবার বড় লঞ্চ খুব পছন্দ, নদীপথে তাই আমি ঘুরি। যানপথে চলাচল করলে আবার ট্রাফিক জ্যাম, এটা সেটা বক্কর সক্কর, ওফ এই এদারে গাড়ি চলাচল একদমই মোটেই ঠিক না। ভাগ্যটা এত ভালো, আমি যে ভিডিও শুট করছিলাম অমনি মেট্রোটা চলে আসলো। একটু মেট্রোটা ভিডিও করে নিলাম। আমি প্রায় ঢাকা চলে আসলাম। ঢাকারও পরিবেশটা খুব সুন্দর চারিদিকে। আসলে বলতে গেলে নদীপথের পরিবেশটাই দেখতে অন্যরকম। কার কিরকম লাগে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার তো খুব ভালো লাগে, আপনাদের কেমন লাগে? তো বক বক করতে করতে চলে আসলাম ঢাকা শহর, প্রাণের শহর আমাদের ঢাকা। এ শহর আমাদের শহর। যাই হোক, কে কোথা থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ঘোরাফেরা করতে কে কাকে নিয়ে যাচ্ছেন সেটাও জানাবেন। আমি তো আমার হাজবেন্ডকে নিয়ে ঘুরছিলাম। আমার হাজবেন্ড আমাকে লঞ্চগুলো ঘুরে ঘুরে দেখাচ্ছে যে দেখো কোন লঞ্চটা তোমার ভালো লাগে। সে বলেছে লঞ্চ গুলো ভালো লাগলে আমাকে সে সবচেয়ে বড় লঞ্চ দিয়ে বরিশাল ঘোরাতে নিয়ে যাবে। তাই আমি লঞ্চের এই মাথা থেকে শুরু করে শেষ পর্যন্ত লঞ্চগুলো দেখছিলাম। সবগুলো লঞ্চই খুব সুন্দর ছিল। লঞ্চ দেখা শেষ, এখন চলে যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। লঞ্চঘাট থেকে বের হয়েই আমরা দেখতে পেলাম আহসান মঞ্জিল। আহসান মঞ্জিল যখন তখন খোলা পাওয়া যায় না, এটার সময় আছে, বার আছে। সেদিনকে আহসান মঞ্জিলে আসলে আহসান মঞ্জিল আপনারা খোলা পেতে পারেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে। তো হাজবেন্ড আমাকে বলল যে চলো তোমাকে আজকে আমি মিশুক দিয়ে শহরটা ঘুরে দেখাই, ঢাকা শহর। আর আমি গাড়ি সিএনজি এগুলো চড়তে পারি না, তাই আমরা একটা মিশুক নিলাম। মিশুকে হাজবেন্ড আমাকে শহরটা ঘুরে ঘুরে দেখাচ্ছে। অনেক ভাগ্যক্রমে এরকম একটা হাজবেন্ড, মানে কেয়ারিং হাজবেন্ড পেয়েছি, যে নাকি ঢাকা শহর আমাকে ঘোরাচ্ছে মিশুক দিয়ে, শুধু আমার খুশির জন্য, যাতে আমি শহরটা সুন্দর করে ঘুরে দেখতে পারি। তো আমারও খুব ভালো লাগতেছিল। আমিও চারিদিকটা, পরিবেশগুলো সবই পর্যবেক্ষণ করতেছিলাম। তো দেখতে দেখতে হাজবেন্ড আমাকে বলল চলো তোমাকে একটা জিনিস দেখাই। তা হচ্ছে আমাদের শেখ হাসিনা, মানে আমাদের অতীতের প্রধানমন্ত্রীর বাড়ি, যা নাকি পুড়ে গেছে। আমার একটা দেখার শখ ছিল, কিন্তু যখন আমি আসলাম তাদের বাড়িটা পুড়ে ছাই। যাই হোক, লেট করে আসাতে আমি কিছুই দেখতে পেলাম না। শহরের এত অবস্থা, সুন্দর জিনিসগুলো তো দেখতেই পাচ্ছিলাম না। তাই পোড়া বাড়িটাই দেখলাম, ভিডিও করলাম, কিন্তু খুব কষ্ট লাগলো। আহারে, এত সুন্দর বিল্ডিংটা জ্বলে পুড়ে শেষ হয়ে গেল। তারপর হাজবেন্ড আমাকে নিয়ে গেল, চলো তোমাকে আরেকটু ঘুরে ঘুরে দেখাই। দেয়ালে আঁকা কি ডিজাইন গুলো দেখলাম, সবগুলো আমার খুবই ভালো লাগতেছিল দেখতে। মানে আমার ঘুরতে সবসময় ভালো লাগে, সেটা যেভাবেই হোক। ঢাকা শহর বলে কথা, আসছি ঘুরে না দেখা যায়? ঘুরতে তো অবশ্যই হবে। চারিদিকে সবাইকে পর্যবেক্ষণ করছিলাম, বড় বড় বিল্ডিং থেকে শুরু করে ঢাকা শহরটা আমার ঘুরতে খুব ভালো লাগছিল। আর হাজবেন্ড আমাকে এদিক থেকে ওদিক নিয়ে যাবে 2 সেকেন্ডের জন্য বা 10 সেকেন্ডের জন্য, মিশুকেই নিয়ে যাবে। তো আমারও ভালো লাগতেছে, কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, শুধু ঘোরাঘুরি। তারপর হাজবেন্ড আমাকে দেখালো, এই দেখো এটা হচ্ছে মেট্রো যাওয়ার রাস্তা। তো এখানে আমরা একটা সুন্দর বিল্ডিং দেখলাম। এই বিল্ডিংটা না আমার খুব ভালো লাগছে। ওয়াও, কালারটা একদম ওয়াও। যাই হোক, যে করছে সে খুব সুন্দর করেই করছে। তো দেখতেছি ঢাকা শহর, ভালো লাগতেছে। কার কার ঢাকা শহর ঘুরতে খুব ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো হাজবেন্ড আর আমি একটু রোমান্টিক ভাবে হাতে হাত ধরাধরি করতেছিলাম। জ্যামে বসে কি আর করব, প্রেম আলাপই করছিলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। টাটা, বাই বাই।